মুসাদের দিন শেষ, পয়সা দেওয়ার দিন শেষ, এই জন্য ইস্তেমার মানে আস্ফালনের দিন শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরা ভাবছিল আমাদেরকে টুকরো করে দিবে। দুটা পয়েন্ট খেয়াল করেন, এরা শুধু আপনাদেরকে তাজদেরকে ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না। মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম, এত কিছু করলাম, এর পরেও এই মাদ্রাসাগুলো চলে কেমনে, এরপরেও এই মাদ্রাসাগুলো কি চলে কেমনে, গবেষণা করতে করতে দেখলো এই মাদ্রাসাগুলো চলে। ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার, ওই মানুষগুলো ডাক্তার, ওই মানুষগুলো প্রফেসর, ওই মানুষগুলো ব্যবসায়ী, এরা ব্যবসা করে, এরা চাকরি করে, এরা চাকরি করে ব্যবসা করে, এদের টাকাগুলো এরা মাদ্রাসা ঢেলে দেয়। বাস্তব না বাস্তব? এদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয়, আর এদের টাকা কোথায় দেয়? মাদ্রাসা দেয়। এই টাকা দিয়ে আর মাদ্রাসা ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায়। মাদ্রাসা চালাইতে গিয়ে আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি, এরা এখান থেকে আবার শুরু করে। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, মাদ্রাসা শেষ করতে হবে। মাদ্রাসা 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 শেষ করতে হবে, কি মাদ্রাসা শেষ করতে হবে। এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে? অতএব এক দলকে আবিষ্কার করো, এক দল। এই জন্য একজনকে কিনছে, দিল্লির একজনকে কিনছে। দিল্লির একজনকে কি করছে বলেন? দিল্লির একজনকে কিনছে, তাকে ধইরা তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালায়া দিছে, আর টাকাটা দিছে সব মোসাদ থেকে। কোটি কোটি ডলার দিছে, দিয়া এবার শুরু করছে, এবার তোমরা শুধু একটা কাজ করো, ও তাবলীগ দিনের লেগা তাবলীগে যথেষ্ট, দাওয়াতে যথেষ্ট, এলেম লাগবে না। এই সুর তুলছে না তুলছে না বলেন? যারা বলেন এই সুর তুলছে না তুলছে না? এলেম লাগবে না, ওলামা লাগবে না, আমরাই পারবো, এরকম সুর তুলছে না তুলছে না বলেন? আর স্লোগান দেয়, ও ধোঁকাবাজির জন্য 210টা আলেম কিনে নিয়েছে, আর স্লোগান দেয় আমাদের সাথে তো ওলামা আছে। ওলামা আছে না তো ওলামা? তবনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া যায় না, তবনের সাথে কিন্তু এক রিক্সা দুধা যায় না, বলেন কোন তয়ের সাথে চলা যায় না, বলেন তো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন আছে না নাই বলেন? এবার এই ওলামারা কি বলেন? যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমাদের সাথে তো ওলামা আছে। কি আছে? তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা, না ওলামাদেরকেও ধ্বংস করা? এবার দেখুন কি রে, এত কিছু করি, এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম, শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম, এরপরে ইঞ্জিনিয়ার আবার পাগড়িওয়ালা হয় কা, ইঞ্জিনিয়ার আবার নামাজি হয় কা, কিন্তু ইঞ্জিনিয়ার আবার রোজাদার হয় কা, কিন্তু ইঞ্জিনিয়ার আবার মোবাল্লিগ হয় কা, ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা, কিন্তু নামাজি আবার নামাজি হয় কেন? কিন্তু এত কিছু করলাম, এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন? তাহলে বোঝা গেছে এরা ঘুরে কেন, ওলামারা আছে, ওলামারা চলে কেন, এরা আছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কিন্তু বাংলাদেশে এটা কি করতেছে? পরে স্কুলে, পরে কলেজে, পরে ইউনিভার্সিটিতে ওরে হয়ে যায় পাগড়িওয়ালা, হয়ে যায় দাড়িওয়ালা, আছে না নাই বলেন না? হয়ে যেতেছে জুব্বাওয়ালা, হয়ে যেতেছে 6 নম্বরওয়ালা, হয়ে যেতেছে জিকির করনেওয়ালা, হয়ে যেতেছে এলমো জিকিরের ওয়াজ করনেওয়ালা। হইতেছে কি হইতেছে না? তাহলে টার্গেট কয় দলকে ধ্বংস করা? কয় দলকে? কে কে? ওলামা তোলাবাদেরকে ধ্বংস করা আর আওয়ামকে ধ্বংস করা। বুঝেন নাই কথা? আর কি করা? আওয়ামকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা, আর ওলামাদের থেকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা। কারণ ওলামাদেরকে যদি একঘরে করে দিতে পারো, আওয়াম আর টাকা দিবে না, টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে, আর এরা যদি না থাকে তো ওরা দিন হারাবে, তাহলে দুটো দল ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে। লেকিন আসল মালিক কি বলে? এরা ধ্বংস হবে না, সারা পৃথিবীও যদি টাকা না দেয় এরা ধ্বংস হবে না, আর এটা জিম্মাদার আমি। বাকি থাকলো এর বিপরীত দল, এদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই। বুঝেন নাই কথা? এদের ব্যাপারে তো রবের কি নাই? রবের এই সিদ্ধান্ত নাই। ওদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই। এই জন্য এরা হয়ে গেছে বাম দল, এরা হয়ে গেছে বি গ্রুপ, এরা হয়ে গেছে এ গ্রুপ। আরে সুবহানাল্লাহ বলেন না? এরা হয়ে গেছে কোন গ্রুপ বলেন? এ বলেন। আমরা হয়ে গেছি এ বলেন। এতে আলেম, বিতে বাতিল, এই কয় গ্রুপ হয়েছে বলেন? কি কি বলেন? এ গ্রুপ,
আবার কোন এতে কি বিতে কি এবার এতে যে গ্রুপ আছে এতে আলেম এই গ্রুপকে হেফাজত করবে জিম্মাদারি কার সুবহানাল্লাহ আর বি গ্রুপকে হেফাজত করে জিম্মাদারি রব নিছে না এটা রব নেয় না র নিছে র কে নিছে বলেন র নিছে মোসাদে নিছে মোসাদ ইসরায়েলের মোসাদে নিছে আর ইন্ডিয়ার র নিছে আর এই গ্রুপের জিম্মাদারি নিছে কে আবার বলেন কে নিছে এজন্য ফুদিয়া উড়ে দিবা এটা হবে না বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 1450 বছরের পৃথিবী থেকে মুছা যায় নাই আর তোমরা শুধু এক ইস্তেমার নাম দিয়ে মুছে দিবা আচ্ছা ইস্তেমাটা না হলে কি হবে আমি বলি এই গ্রুপের ইস্তেমা এবার হবে না অসুবিধা কি ইস্তেমা ফরজ না জোরে বলেন ইস্তেমা ফরজ ইস্তেমা ওয়াজিব ইস্তেমা সুন্নাত মুআক্কাদা ইস্তেমা মুস্তাহাব ইস্তেমা নফল নফল ধরো জায়েজ জায়েজ ইবাদত আজকের এই মাহফিল দেখেন না হলে কি অসুবিধা ছিল অসুবিধা নেই এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত মুআক্কাদা নফল মুস্তাহাব জায়েজ জায়েজ হ্যাঁ জায়েজ আল উমুরু বিমাকাসিদিহা নিয়তের কারণে সওয়াব হবে ঠিক বুঝলেন না কথা জায়েজ নিয়তের কারণে কি হবে তাহলে ইস্তেমা না হলে না হোক কোনো অসুবিধা নাই লেকিন সাহাব সাহেব আসতে পারবে না সাহাব বক্তব্য বলেন কি বলছি বলেন কি বলছি আসতে দেওয়া হবে প্রয়োজনে এই গ্রুপের ইস্তেমা হবে না লেকিন কোনো বাতিল দেশে উঠতে পারবে না ইস্তেমা 10 বছর পরে হবে ইস্তেমা না হলে কি হবে এখানে ইস্তেমা বিষয় নয় এখানে ইস্তেমা বিষয় নয় এখানে ইস্তেমা বিষয় না বিষয়টা হলো ওই বাতিলকে প্রতিষ্ঠিত করার বিষয় ওই বাতিলকে আসতে দেওয়া হবে না এই বাতিলকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না হবে না এই এজেন্ডা এটা ভিন্ন এজেন্ডা এটা 6 নম্বরের এজেন্ডা নয় এটা কালিমা নামাজ ইলম জিকির ইকরামুল মুসলিমিন সহিহ তাবলীগের এজেন্ডা নয় এটা এজেন্ডা শুধুই মাদ্রাসা ধ্বংসের এজেন্ডা শুধুই মসজিদ ধ্বংসের এজেন্ডা শুধুই ইসলাম ধ্বংসের এজেন্ডা জিজ্ঞেস করে হুজুর এই এজেন্ডা একটা সাধারণ জিনিস নিয়ে আপনারা মাতেন কেন না এটা সাধারণ জিনিস নয় অসাধারণ জিনিস এটা কি নয় এটা ভয়ঙ্কর জিনিস বলেন এটা কি জিনিস এটা ভয়ঙ্কর জিনিস ইলম উলামার বিরোধিতা করা ভয়ঙ্কর কুফরি ভয়ঙ্কর ইহুদিয়ত ইহুদিরা আমাদের এত সর্বনাশ করে নাই নাসারা আমাদের এত সর্বনাশ করে নাই হিন্দুরা আমাদের এত সর্বনাশ করে নাই এরা আমাদের যে পরিমাণ সর্বনাশ করবে এরা ঘরের শত্রু এরা কিসের শত্রু বলেন এরা ঘরের ইঁদুর এরা কি ইঁদুর ঘরের ইঁদুর এজন্য এই মামলা মামুলি মামলা নয় কি বলছি বলেন এটা কি নয় বলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় শুধুই টার্গেট উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করো উলামায়ে উম্মত থেকে যদি জাতিকে বিচ্ছিন্ন করে দাও জাতিও ধ্বংস হবে উলামায়ে কেরামও ধ্বংস হবে লেকিন না না উলামা ধ্বংস হবে না যাদের জিম্মাদার রব নিয়েছেন টঙ্গীর রক্তের বিচার হইতে হবে দেশে এই জন্য রব নিয়েছেন রব 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 তোমাদের জিম্মাদার রব আমাদের জিম্মাদার রব এজন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন পাঠিয়েছি আমি হেফাজত করব আমি পাঠিয়েছি আমি হেফাজত করব আশা করি বুঝে দেখলে আপনারা বুঝবেন আমরা এই বিষয়ে কথা বলছি কেন ইস্তেমা না হওয়ার কোনো অসুবিধা নাই ইস্তেমা না হওয়ার কোনো অসুবিধা একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে ঝগড়া করার কোনো সুযোগ নাই কি বলছি বলেন একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে ঝগড়া করার কি নাই একটা জায়েজ জিনিস নিয়ে মারামারি করার কোনো সুযোগ নাই লেকিন এটা জায়েজ বিষয়ের জায়েজের ভিতর দিয়া আসলে একটা ধ্বংসাত্মক মহাপরিকল্পনা লেকিন ইনশাআল্লাহ এদের সেটা বাস্তবায়িত হবে না থাকতে পারে শেষ পর্যন্ত থাকবে সংখ্যালঘু কাদিয়ানীদের মতো 2-4 জন থাকবে যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ঝাঁটা ফিটা কি ভাই
উচিত ছিল না বন্ধুরা, তোমাদের বিরুদ্ধে কথাগুলো বলা আমাদের উচিত ছিল না, আমাদের দরকার ছিল না। আমরা শুধুই মুসাদের বিরুদ্ধে বলতাম, আমরা শুধুই রয়ের বিরুদ্ধে বলতাম, আমরা শুধুই ভারতের বিরুদ্ধে বলতাম, আমরা শুধুই ইসরায়েলের বিরুদ্ধে বলতাম, লেকিন তারাই তোমাদেরকে লেলিয়ে দিয়েছে, আমাদেরকে বলতে বাধ্য করছে। তারা বলে দেখ তারা লাগো, আমরা থাকি দূরে, আমরা থাকি কি, লেকিন 5ই আগস্টের মতো, 5ই আগস্ট বলেন, 5ই আগস্ট মনে আছে আপনাদের? 5ই আগস্ট 2024 বলেন। এই 5 কোন 5 জানেন? এই 5 হলো 5ই মের জবাব। কি বলছি বলেন? দিস ইজ দ্যাট ইজ, এটা ওটা বলেন, তিলকা বে তিলকা বলেন, এটা কোনটা, এটা এটা ওইটা। এজন্য 5ই আগস্ট দিয়া, 5ই আগস্ট দিয়া আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকীদের মতো নাট্যকার, ফারুকীদের মতো নাস্তিক, ফারুকীদের মতো মানুষগুলোকে আবার বসাবেন, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। যদি ভিন দেশি কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার এদেরকে বসাবার চেষ্টা করেন, এদেরকে যদি দিয়া আবার সমকামিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করেন, এদেরকে দিয়ে যদি আবার লিঙ্গের ব্যবধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন, এদেরকে দিয়ে যদি এদেশের ইসলামী সংস্কৃতি তাহজিব আর তামাদ্দুনকে ধ্বংসের চেষ্টা করেন, এই ধ্বংসের জবাব এই জাতি কিভাবে দিতে হয় তারা জানে। কি এজন্য পর্দার আলে বসে বসে কি করবেন? ফারুকীদেরকে বসাবেন, ফারুকীদেরকে আবার বসাবেন, এটা হবে না, হবে না, জোর বলেন এটা হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। উচিত ছিল না এই কথাগুলো বলা, আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই। জি, এত হাজার রক্তের বিনিময়ে আপনারা ওখানে গিয়েছেন, আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই। আমরা আপনাদের কাছে কি করি নাই, আশা করি। আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা নায়কের নাম বলেন, নায়ক যে গত 16 বছরে একটা নায়ক নিহত হয়েছে, একটা সিনেমা কর্মী নিহত হয়েছে বলেন, আবার বলেন, একটা সিনেমা কর্মী নিহত হয়েছে? কোনদিন সিনেমা কর্মী আহত হয়েছে? গত 16 বছরের নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী নিহত হয়েছে? নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী আয়না হয়ে গেছে? কোন সিনেমা কর্মী গুম হয়েছে? তাদের কোরবানিটা কোথায়? তারা কি করেছে দেশের জন্য? তারা কি করেছে দেশের জন্য? তাদের সভাপতিকে, তাদের কর্তাকে এখন কেন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানো হবে? কোন যুক্তিতে? কোনো যুক্তি নাই বলেন, কোন যুক্তিতে? কোন যুক্তি নাই বলেন, কোন যুক্তি নাই, কোন। অতএব অযৌক্তিক কাজ এদেশে হবে না, অযৌক্তিক কাজ এদেশে হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এজন্য আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি, 18 কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রোহ করেন, আস্থা করে, ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন, ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন। 16 বছরে তো দেশে ফিরতে পারেন নাই, জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে, জাতির রক্তের উপরে, জাতির না ওলামায়ে উম্মতের রক্তের উপরে, ওলামায়ে উম্মতের রক্তের উপরে দেশে আসছেন। ওলামায়ে উম্মতের সাথে গাদ্দারি চলবে না, ইসলাম আর মুসলমানদের সাথে গাদ্দারি চলবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমরা আপনাদের কাছে এখনো সুন্দর ভাষা, আমরা সুন্দর ভাষা আবদার জানাচ্ছি। আমরা সুন্দর ভাষা কি জানাচ্ছি বলেন? আবদার জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এজন্য এতাআতের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন, এতাআতের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। বলেন, এতাআতের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সরকারের উপদেষ্টা মণ্ডলীদেরকে আমরা জানাচ্ছি, দায়িত্বহীন ভাষা জানাচ্ছি, একদিকে 99% মানুষ, আরেকদিকে 1%, না 1% হবে না, 1000 ভাগের 1 ভাগ হবে না, 1000 ভাগের 1 ভাগও কি হবে না। হ্যাঁ, এদের প্রতিদিনের এদের কি বলে এটাকে, মিডিয়ার সামনে এদের মিথ্যা আস্ফালন, এটা যেন আপনারা ধোঁকা খেয়ে না যান। এটা মিথ্যা আস্ফালন, বলেন এটা কি মিথ্যা আস্ফালন? কথা তো দূর চলে গেছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। তাহলে এটা কোরআন কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছে? আমাদের সিনায় কোরআন কে রেখে দিয়েছে? যিনি কোরআন রেখে দিয়েছেন তিনি হেফাজত করবেন, এটা তার ওয়াদা, এটা তার কি ওয়াদা। অতএব ফু দিয়ে নিভিয়ে দিবেন, এটা হবে না। ফু দিয়ে নিভিয়ে দিবেন, এটা হবে না। আমার কথা অনেক দূর চলে গেছে, কি করব? সবচেয়ে জোর আতে হয় না কালকে।
আল্লামা ইবনে তাইমিয়া মনে আছে? ভুলে গেছে? মনে আছে। এরপরে বাছনি শুরু করেছেন, বাছনি শুরু করে 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 যার সিনাকে পছন্দ হয়েছে তার সিনা ইলম রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন বলেন? ইলম রেখে দিয়েছেন। তাহলে ইলম রেখে দিয়েছেন কে? আল্লাহ। স্বয়ং রব রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই ইলমের বাগান এই মাদ্রাসা। ওই ইলমের বাগান কি? এই মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আমাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের হযরত মাওলানা ইব্রাহিম সাহেব আজকের এই মাদ্রাসার মুহতামিম, তার আব্বা হযরত মাওলানা আবুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই চেয়ারে বসে থাকতেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ইব্রাহিম সাহেব এক নওজোয়ান আলেম দ্বীন, মাশাআল্লাহ, সে অনেক কাজ করতেছে। এই ঘরটা গত বছর আমরা দেখছি এখানে কি আছে? দিনের ঘর। আলহামদুলিল্লাহ ৭,৫০০ স্কয়ার ফিটের ছাদ এখানে তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আমি আমার আয়াতে কারিমা যেগুলো পড়ছি আগামী বছর এগুলো আবার পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।